গাজীপুর জেলাতেই ঢাকা বন বিভাগের বনাগ্নি উদ্ধারের জন্য আমরা 3টি বড় ধরনের অপারেশন পরিচালনা করেছি 5 আগস্টের পর। সে অভিযানগুলোতে বিচ্ছিন্ন 2টি ঘটনা ঘটেছে, একটি শ্রীপুরে এবং দুটো ক্ষেত্রেই মামলা হয়েছে। এবং আপনারা জানেন যে মামলাগুলোতে যারা মূলত ইন্ধনদাতা কিংবা মূল পরিকল্পনাকারী কিংবা যারা আক্রমণে অংশ নিয়েছিল তারা এখন আসলে অনেকেই পলাতক। তাদেরকে ধরার জন্য বা আইনের আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে যে মামলাগুলো হয়েছে সেগুলো থেকেও আদালত থেকেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও এটা ইফোর্ট আছে। বন বিভাগের পক্ষ থেকে তদবিরটা আমরা চালিয়ে যাচ্ছি। তারা সিল হলে আমরা তাদেরকে আসলে বিষয়টা কিন্তু অনেকটাই জানেন যে 5 আগস্টের পরে কিছুটা ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সুযোগটাই এই সংঘবদ্ধ চক্র বা অপরাধীরা নিয়েছে। এবং আমরা যখন এসব এলাকাতে আমাদের বন বিভাগের নিজস্ব বাহিনী তারা এসেছে প্রতিরোধ করার চেষ্টা করেছে, তাদের উপর বিভিন্ন সময় কিন্তু আক্রমণ, সংঘবদ্ধ আক্রমণ, হামলা এবং হুমকির ঘটনা, যেগুলো আপনাদের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে সারা দেশের সব মানুষই জানতে পেরেছে। ঠিক এই সকল সার্কামস্টেন্সেসের জন্যই আজকে কিন্তু আমাদের ঠিক একটা জয়েন্ট ফোর্সের মতো একটা মানে শক্তিশালী আমরা অপারেশন করতে রেঞ্জ আছে। এটি আমাদের উপজেলার সেখানে আজকে আমরা একটা অভিযান পরিচালনা করছি। বিশেষ করে 5 আগস্টের পরে যে সকল অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে 5 আগস্টের পরে শুধু শ্রীপুরই না, গাজীপুর জেলার বন বিভাগের নিয়ন্ত্রণে বনভূমিতে যে জায়গাগুলোতে স্থাপনাগুলো নির্মাণ করা পাইনি। আমাদের প্রতিটি পয়েন্টেই আমাদের পয়েন্টে ইউনিট তৈরি করা হয়েছে। প্রতিটি ইউনিটে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য আছেন এবং বন বিভাগের নিজস্ব কর্মকর্তারাও আছেন। তো আমাদের এই এখনো পর্যন্ত আমরা কিছু এরকম কোনো রকমের হস্টিলিটির কোনো খবর আমরা পাইনি। তারপরে আমরা নজরদারি রাখতেছি, কারণ হচ্ছে যে অবশ্যই উচ্ছেদ অভিযানে এসব কোনো না কোনো বিষয় থাকতে পারে।